TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। ট্যাক্স সিজন চলছে, তবে 17ই মে ডেডলাইন এবং অনেকগুলো ডেডলাইন আছে যে 17ই মে কোন কোন ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন শেষ হচ্ছে। সেই সাথে পিপিপি লোন নিয়ে আপডেট আছে কিছু বড় সুখবর যারা বিজনেস ওনার তাদের জন্য, কারণ এসবিআই থেকে $10 মিলিয়ন আসছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আজকে যেহেতু বৃহস্পতিবার নিয়মিত পাই মোহাম্মদ হাশেম EA MBA IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। হাশেম ভাই কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। এবং সবসময় আমি অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই, কারণ ট্যাক্স সিজনে আপনারা অনেক ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝে আপনারা সময় দিচ্ছেন, তার মধ্যে আবার রমজান মাস চলছে, সবকিছু মিলিয়ে শুরুতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মোহাম্মদ হাশিম, শুরু করতে চাই ট্যাক্স সিজন নিয়ে, কারণ ট্যাক্স ফাইলিং এর 17ই মে ডেডলাইন। তো এই সম্পর্কে কি তথ্য দিতে চান আমাদের দর্শকদের? ধন্যবাদ নূপুর। অলসো অ্যাডভান্স ঈদের এই শুভেচ্ছা। অলসো আমাদের দর্শক যারা রয়েছেন আমাদের টিভিএন অনুষ্ঠান প্রোগ্রাম দেখছেন প্রতি বৃহস্পতিবার এবং পুরো সপ্তাহ জুড়ে, তাদেরকেও আমার অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইয়েস, ট্যাক্স রিটার্ন ভেরি ক্লোজলি চলে আসছে। সো May 17 tax return deadline is not only for the আপনার tax return due date May 17, এখানে আরো several tax due date আছে, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। এক নম্বর হচ্ছে আপনার যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন যেটা ডিউ ডেট সেটা হচ্ছে May 17, এটা হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে যদি আপনি করতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই এক্সটেনশন নিতে হবে, আদারওয়াইজ আপনাকে পে করতে হবে ফেলার টু ফাইল পেনাল্টি, যেহেতু আপনি অন টাইমে করতে পারতেছেন না, এবং ফেলার টু পে পেনাল্টি। সো এই কারণে আপনি এটার থেকে বাঁচার জন্য আপনাকে করতে হবে এক্সটেনশন। সো নাম্বার 2, এক্সটেনশনের ডেডলাইন হচ্ছে আপনার May 17 এর পরে কিন্তু আপনি যদি এক্সটেনশন নেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এক্সটেনশন এটা অ্যাপ্রুভ হবে না, এটা নিতে হবে আপনার 17 তারিখের আগে ডেডলাইনটা। দেন এই এক্সটেনশনটা নেওয়ার জন্য আপনার ফর্ম দরকার 4868। যারা অন টাইমে করতে পারবে না তারা 4868 ফর্মের মাধ্যমে আপনি ট্যাক্স রিটার্নের জন্য এক্সটেনশন করবেন। আমরা আবার বলে রাখতেছি, ইট জাস্ট অনলি ফর দ্য ইনফরমেশন মিসিং, এই কারণে আপনি এক্সটেনশন নিচ্ছেন, ইটস নট ফর দ্য এক্সটেনশন ফর দ্য ট্যাক্স পেমেন্ট। তো সুতরাং আপনি যদি এক্সটেনশন নিতে চান, আপনার যদি লাইবিলিটি থাকে তাহলে আপনাকে অবশ্যই এক্সটেনশনের সাথে যে টাকাটা ডিউ হবেন May 17 তারিখে এটা পে করে দিতে হবে, আদারওয়াইজ আপনাকে ইন্টারেস্ট এন্ড পেনাল্টি দিতে হবে ফর দ্য এক্সটেনশনের সাথে যদি ডিপ ব্যালেন্স ডিউ তাকে এটা পে না করেন। 3 নম্বর হচ্ছে আপনার IRA কন্ট্রিবিউশন, সেটাও কিন্তু ডেডলাইন হচ্ছে, যেগুলো ছিল এপ্রিলের 15 তারিখে, কিন্তু যেহেতু আপনার এই করোনা ভাইরাসের কারণে এটা এক্সটেনশন করা হয়েছে, IRA যারা কন্ট্রিবিউট, যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব কোনো 401k প্ল্যান নাই, তারা কিন্তু ইচ্ছা করলে IRA কন্ট্রিবিউশন করতে পারে, স্টিল সময় আছে। সো সেই ক্ষেত্রে কি হবে, আপনার 6,000 হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর যাদের 50 বছরের উপরে তারা 7,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে। সেটা হচ্ছে ডেডলাইন হচ্ছে আপনার May 17 তারিখে। তো সেটা কি হচ্ছে, সেটা যদি আপনি কন্ট্রিবিউট করেন তাহলে আপনার ট্যাক্স রিটার্নে আপনি এটা ডিডাকশন নিতে পারবেন এবং আপনার ট্যাক্সটা কম আসবে, সো ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। এন্ড অ্যানাদার ডেডলাইন হচ্ছে যারা সেলফ কন্ট্রিবিউশন, যারা এই সোল বিজনেস ওনার রয়েছে, তারা যেটাকে বলা হয় সিম্পলিফাই এমপ্লয়ি পেনশন হুইচ ইজ সেভ, এটাতে তারা May 17 তারিখে যদি এটা পে করে থাকে ম্যাক্সিমাম আপনি $57,000, তো সেটা যদি আপনি পে করে থাকেন তাহলে আপনার যদি গ্রোস রিসিট মনে করেন আপনার $100,000, $200,000, $300,000 কিংবা $1 million, তো সেক্ষেত্রে আপনি $57,000 এগুলো আপনার ডিডাকশন করা যেতে পারে।
আরেকটা ডেডলাইন রয়েছে, সেটা হচ্ছে এইচএসএ। সেটা হচ্ছে আপনার 17 তারিখের ডেডলাইন যদি আপনি কন্ট্রিবিউট করতে চান। দেন অ্যানাদার ডেডলাইন হচ্ছে, এটা কিন্তু আমাদের কমিটির অনেকেই যারা নেয়নি, যেটা হচ্ছে আপনার ডে কেয়ারের জন্য রাখা হয়। তো তারা কিন্তু অনেক সময় ট্যাক্স, তাদেরকে যদি আপনি ঘরে রাখেন তাদের জন্য ট্যাক্স পে করতে হয়। তো সেই ট্যাক্সটা, এটা হচ্ছে হাউস হোল্ড এমপ্লয়ি ট্যাক্স, সেটা কিন্তু আপনাকে পে করতে হবে। ডেডলাইন হুইচ ইজ May 17, which is Schedule H, এটা করতে হয় সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেল ট্যাক্স দেওয়ার জন্য। তো সেটারও ডেডলাইন হচ্ছে May 17। আরেকটা ডেডলাইন ফাইনাল যেটা বলতে চাই, সেটা হচ্ছে যারা 2017 এর ট্যাক্স রিটার্ন এখনো করেন নাই এবং যারা রিফান্ড পাবেন, তাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে May 17। এটা যদি না করেন তাহলে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। ফর এক্সাম্পল, অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু টিউশন পে করেছে, বিকজ তাদের কোনো ইনকাম নাই, সেক্ষেত্রে তারা এটা ক্লেম করে নাই। তো তারা এটা করলে এই টাকাটা পাবে। আবার যারা নট রিকোয়ার্ড টু ফাইল, তারা কিন্তু WT তে টাকা দিয়ে আসছে। তো তারা যদি এটা ক্লেম না করে 2017টা, তাহলে তারা আর টাকা পাবে না। এইগুলো সব আপনার May 17 ডেডলাইনের মধ্যে আপনার করতে হবে, আদারওয়াইজ আপনি বেনিফিট থেকে বাদ যাবেন। ধন্যবাদ নপুর। আরেকটি বিষয় মোহাম্মদ হাশেম, আমি এই ক্ষেত্রে একটু সম্পূরক প্রশ্ন হিসেবে জানতে চাই, যেটি হচ্ছে এবার যেটি আমরা দেখেছি যে ট্যাক্স ফাইলিং যখন শুরু হলো, এরপরে 1.9 ট্রিলিয়ন বিলটি পাস হওয়ার পরে, আইনে পরিণত হওয়ার পরে অনেকের ক্ষেত্রে একটি প্রবলেম তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, এবং এ নিয়ে যেটি মানুষের মধ্যে তথ্যগতভাবেও কিছুটা ধোঁয়াশা আছে, যে যারা আগে ট্যাক্স ফাইলটি করে ফেলেছিলেন, গতকালও এই ধরনের একটি প্রশ্ন এসেছিল। তো সেক্ষেত্রে আপনি একবার বলেছিলেন একটি অনুষ্ঠানে খুব সুন্দর করে যে কাদের অ্যামেন্ডমেন্ট করতে হবে, কাদের করতে হবে না। তো সেই সম্পর্কে যদি ছোট্ট করে একটু তথ্য আমাদের দর্শকদের জানাতেন, যে যারা আগে ট্যাক্স ফাইলটি করে ফেলেছিলেন তাদের ক্ষেত্রে কি হবে? জি, ধন্যবাদ নপুর আপনার সুন্দর প্রশ্নের জন্য। সো আমরা বলেছিলাম কাদের করতে হবে না। সো লেটস সে আপনার আনএমপ্লয়মেন্ট ডিডাকশন, যেটা $10,200 হচ্ছে সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি 20,400 ডিডাকশন নেওয়ার আগে, যেটা লটা পাস হওয়ার আগেই যারা ট্যাক্স রিটার্ন করে ফেলেছেন, সো তারা যদি ইনিশিয়ালি আপনার ট্যাক্স রিটার্নের মধ্যে ইআইসি ক্লেম করে থাকে, তাদের অ্যামেন্ডমেন্ট করতে হবে না। আর যারা যদি এই আপনার এটা ফাইল করার পরে যদি ইআইসি ক্লেম না করে থাকে, কিন্তু আপনার ডিডাকশন যখন আপনার অরিজিনাল ট্যাক্স রিটার্নটা করতে যাবেন এবং সেখানে যদি আপনার এই টাকাটা বাদ দেন, সিঙ্গেল জমি 10,200, এখানের মধ্যে যদি আপনার ইআইসি আসে, কিন্তু আপনি যখন আগে সাবমিট করছেন ইআইসি ছিল না, তাহলে সেক্ষেত্রে অ্যামেন্ডেড করতে হবে। আমি আবার বলি, প্রথম ইনিশিয়ালি আপনার যে রিটার্ন সাবমিট হয়েছে সেটার মধ্যে যদি ইআইসি না থাকে, কিন্তু ডিডাকশন হওয়ার পরে যদি ক্যালকুলেশনে ইআইসি আসে, তাহলে আপনাকে অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর যদি ইআইসি আপনার ক্লেম হয়ে থাকে কিন্তু ডিডাকশন হওয়ার পরে স্টিল ইআইসি পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যামেন্ডেড করতে হবে না। তো সুতরাং সেটা দেখতে হবে আপনার ট্যাক্স প্র্যাকটিশনার যারা ট্যাক্স প্রিপার রয়েছেন, তাদেরকে যদি আপনি ট্যাক্স রিটার্নটা দেখান, সেক্ষেত্রে ইনিশিয়াল আপনার ট্যাক্স রিটার্নের মধ্যে কি ইআইসি ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে আপনার অ্যামেন্ডেড দরকার নাই। আর যদি না থাকে, আপনার ইআইসি পাওয়ার জন্য অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে। মানে নিজে থেকেই করতে হবে, আইআরএস এই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপডেটটি করবে না। আইআরএস শুধু ওরা বলেছে ক্যালকুলেশন করবে যে 10,200 এবং 20,400 এর যে ডিডাকশন, সেটা আপনার অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। কিন্তু আপনি যদি ইনিশিয়ালি আপনার ইআইসি না করে আপনার ক্লেম না করে থাকেন, যেহেতু ইনকাম বেশি হওয়ার কারণে ডিডাকশন তখন ছিল না, সেক্ষেত্রে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো আমি সাজেস্ট করবো যারা ট্যাক্স প্র্যাকটিশনার আছে তাদের কাছে, যে যেখানে করেছেন তাদের কাছে নিয়ে গেলে ওরা দেখেই বলে দিতে পারবে ওয়েদার নট এটা কি আপনার অ্যামেন্ডমেন্ট করতে হবে কি হবে না। আমরা অনেকগুলো ভেরিফাই করে দিয়েছি, অনেকের করতে হয় না, আবার অনেকের করতে হয়েছে। তো সেটা আপনি ট্যাক্স সিজনের পরে আসলে চলবে। এটা 3 বছর সময় থাকে, 3 বছরের মধ্যে আপনি অ্যামেন্ডমেন্টটা করতে পারবেন। আর সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা লোনগুলো নিয়ে আপডেট দিতে চাই, কারণ আজকে পিপিপি লোন এবং এসবিএ লোনের অনেকগুলো আপডেট আছে। শুরু করতে চাই পিপিপি লোন নিয়ে। কিছুটা দুঃসংবাদও আছে যে পিপিপি লোন আবেদন করেছেন অনেকে, অ্যাপ্রুভও হয়ে আছে, আবার অনেকে আবেদন করেননি। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যটি সেটি হচ্ছে পিপিপি লোনের যে ফান্ডটি সেটি নেই। মানে সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, এটা হচ্ছে ব্যাড নিউজ ফর আমাদের কমিউনিটির অনেক স্মল বিজনেস ওনার রয়েছে যারা এখনো
আপনার অ্যাপ্লাই করতে পারে নাই কিংবা পাইপলাইনের মধ্যে রয়েছে কিংবা অনেকের অ্যাপ্রুভ হয়েছে। সো প্রথমে বলতে চাই এটা হচ্ছে এই পেচেক প্রোটেকশন প্রোগ্রামটা এটা হচ্ছে একটা ফেমাস প্রোগ্রাম। এটা আপনার কেয়ার অ্যাক্টের আন্ডারে দিয়েছিল গভর্নমেন্ট $780 বিলিয়ন প্রথমে আপনার এটা দিয়েছিল। এরপরে গিয়ে এটাকে এক্সটেন্ড করেছে সেভারাল টাইম। কিন্তু লাস্টে যেটা প্রেসিডেন্ট জো বাইডেন করেছিল যে এক্সটেনশন করেছে মে 31 এবং পাশাপাশি আরো কিছু জিনিস উনি ওপেন করে দিয়েছেন। যেমন মনে করেন সেলফ এমপ্লয়ীদের যাদের নেট ইনকাম ছিল সেটাকে গ্রোস ইনকামের ক্যালকুলেশন করে দিয়েছিল। আবার যেসব বিজনেস ওনারদের সোশ্যাল সিকিউরিটি নাই এবং তারা ট্যাক্স আইডি দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবে। আবার যারা ফার্স্ট আপনার এই পিপিপির জন্য অ্যাপ্লাই করে নাই তারাও এটা পাচ্ছিল, যার ফলে এই যে এই এডিশনাল যে আপনার ইজি মানে আপনার পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রামটা অ্যাপ্লাই করার সুযোগ করে দিয়েছে সবাই যারা আগে অ্যাপ্লাই করতে পারে নাই এইসব কারণে তারা এখন অ্যাপ্লাই করেছে এবং যার ফলে মে 31 এর আগেই কিন্তু আপনার এই ফান্ডটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমরা মঙ্গলবারে পেয়েছি, এসবিআই বলেছে তাদের যে পিপিপি যে ফান্ড ছিল এটা অলরেডি শেষ হয়ে গেছে। তবে গুড নিউজ হচ্ছে যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, যাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে তারা মানে আপনি ফান্ড পান নাই বাট অ্যাপ্রুভ হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনার এসবিআই বলেছে এটা প্রসেস করবে এবং তারা ফান্ডটা দেবে। এই ক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যারা এখনো অ্যাপ্লাই করতে পারে নাই তবে সেই ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে $8 বিলিয়ন ওরা অ্যাসাইড করে রেখেছে। সেটা হচ্ছে কিছু কিছু নন প্রফিট অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে দি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এইসব ইনস্টিটিউশনের মাধ্যমে যদি আপনি করেন বাট স্টিল সময় আছে আপনি এই পিপিপির টাকাটা পাওয়ার জন্য। তবে আমি সাজেস্ট করব যারা এখনো করেন না, যেহেতু আপনারা সময় নষ্ট করে ফেলেছেন ইভেন দ্য মে 31 সেক্ষেত্রে আপনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবেন এবং এখানকার কতগুলো নন প্রফিট অর্গানাইজেশন আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি এই পিপিপিটা পেতে পারেন। তবে আমি দু একটা নাম বলে দিই এখানে, যেমন এ কোম্পানি ক্যাপিটাল ওরা নিচ্ছে, তারপর হচ্ছে বিওসি ক্যাপিটাল এটা তারাও নিচ্ছে, এন্ড দেন ট্রু ফান্ড এটা হচ্ছে এইসব নন প্রফিট অর্গানাইজেশন যদি আপনি যদি করেন, তো আপনি যদি কোয়ালিফাই হন তাহলে আপনি স্টিল পিপিপিটা পেতে পারেন। তবে এটা ব্যাড নিউজ। তবে আমাদের থেকে যেটা সাজেশন, যারা এখনো অ্যাপ্লাই করতে পারেন নাই তাদের ধারণা ছিল মে 31 সময় আছে, তারা হোল্ড করেছেন, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনাদের নিয়ারেস্ট রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে কথা বলে এটা যেন কংগ্রেস পর্যন্ত যায় পিটিশনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তাদের যে আনইউজ ফান্ড আছে সেটা আবার ইচ্ছা করলে তারা এখানে ট্রান্সফার করতে পারে পিপিপি ফান্ডে, তাহলে তারপর আবার টাইমটাও যদি এক্সটেনশন করে সেক্ষেত্রে আবার এটা করা যাবে। আদারওয়াইজ এটা সম্ভব হবে না। শুধুমাত্র $8 বিলিয়ন যেটা অ্যাসাইড করে রাখা হয়েছে এখান থেকে কিছু পাওয়া যেতে পারে। আর যারা অলরেডি সাবমিট করেছেন এবং পাইপলাইনে আছেন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তারা অবশ্যই পাবেন। তারা এসবিআই থেকে এটা ক্লিয়ার করে বলছে যারা অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই তারা ফান্ডটা পাবেন, কিন্তু এখনো তাদের ব্যাংকে জমা হয় নাই, বাট অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনি টাকাটা পাবেন। ধন্যবাদ নূপুর। এটা কিন্তু ব্যাড নিউজ আমাদের কমিটির জন্য। আরেকটা জিনিস বলতে চাই এখানে, আমাদের কমিটির আমরা অনেকবার বলেছি প্রতি সপ্তাহ যতবার আমরা টিভিএন এর মাধ্যমে এসেছি এখানে আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই আপনাদেরকে নোটিফাই করেছি মে ডেডলাইন হচ্ছে 31 এবং গত সপ্তাহে আমরা বলেছিলাম মাত্র $40 বিলিয়ন ফান্ড আছে। তো সেই ক্ষেত্রে যারা অনেকে মনে করতেছেন আমরা আনএমপ্লয়মেন্টটা আগে শেষ করি দেন পিপিপিটা নিব পরে ফুল টাইম কাজ করব, ওরাই কিন্তু এখন সেটা নিতে পারে নাই। কারণ আপনার ফার্স্ট পিপিপি নেওয়ার পরে যখন এসবিআই লোন নাম্বারটা আসে তখন আপনি সেকেন্ড পিপিপিটা আপনার অ্যাপ্লিকেশন করা যায়। এসবিআই লোন নাম্বারটা যদি না পড়ে হুইচ ইজ এসবিআই পিপিপি লোন নাম্বারটা, তাহলে আপনি সেকেন্ড পিপিপির জন্য অ্যাপ্লাই করতে পারেন না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমিটি যারা অ্যাপ্লাই করতে পারে না তাদের জন্য এটা ব্যাড নিউজ, কারণ ম্যাক্সিমাম স্পেশালি সেলফ এমপ্লয়ি তারা ম্যাক্সিমাম $20,833 ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড হচ্ছে 20,833 যদি 100,000 গ্রোস সিসি থাকে, তো সেখান থেকে তারা বাদ পড়েছে। তো সো ইটস আ ব্যাড নিউজ আমাদের কমিটি যারা এখন অ্যাপ্লাই করে নাই। অনেক বড় দুঃসংবাদ বলতেই হয় মোহাম্মদ হাশিম। তবে আপনার কাছে আমি সম্পূরকভাবে আরেকটি ছোট্ট করে প্রশ্ন করতে চাই যে আর কোনো সম্ভাবনা আছে গভর্নমেন্ট থেকে নতুন করে পিপিপি লোনের ব্যাপারে আপডেটটি, মানে এই সংক্রান্ত কি কোনো আপডেট আপনি পেয়েছেন? এটা হচ্ছে
দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওদের $8 বিলিয়ন রয়েছে। আর যদি আপনি রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের নিউ ইয়র্কে যারা আছে বা রেজিস্ট্রেটে যারা থাকে, তারা যদি সবাই আপনার ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে যদি এটা কংগ্রেস পর্যন্ত পৌঁছানো যায়, আপনারা অনেক সময় দেখে থাকেন যারা পিটিশনের মাধ্যমে এটা কত পিপল বিজনেস ওনার এটা অ্যাপ্লাই করেছে, তাহলে সেটা যদি কংগ্রেস পর্যন্ত পৌঁছতে পারে, তারা ইচ্ছা করলে এটা এক্সটেন্ড করতে পারে। এবং শুধু এক্সটেন্ড করলে হবে না, যেহেতু আমাদের এখানে সময় কিল হচ্ছে, ডেডলাইনটাও টাইমটাও এক্সটেনশন করতে হবে। সেক্ষেত্রে আপনার এটা পাওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে, কারণ এটা অনেকবার আপনার এটা এক্সটেনশন করা হয়েছে এবং ম্যাক্সিমাম লোকে মোর দেন 10 মিলিয়ন পিপলের উপর অলরেডি লোন ওরা দিয়েছে স্মল বিজনেস ওনারদেরকে। আমি বলতে চাচ্ছি মোর দেন 10 মিলিয়ন বিজনেস ওনারদের এই ইয়াটা দিয়েছে, অলমোস্ট ভেরি ক্লোজ টু 1 ট্রিলিয়ন মতো এই পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রামটা আন্ডারে আপনার ফান্ডটা দেওয়া হয়েছে। সো অলমোস্ট $1 ট্রিলিয়ন। তারপরে যদি আপনারা বাদ পড়েন, এখানে আমাদের কিছু করার নেই, কারণ আমরা কন্টিনিউ আপনাদেরকে নোটিফাই করে যাচ্ছি। যদি আপনি তাড়াতাড়ি করতেন তাহলে আপনার এই ফান্ডটার জন্য এখন আর সমস্যা হতো না। অনেকবার বলেছেন আপনি, জি অনেকবার বলেছেন আপনি অনুষ্ঠানে, যতবারই এসেছেন ততবারই বলেছেন যে যত দ্রুত সম্ভব যদি আবেদনটি করে ফেলা যায়। এসবিএ নিয়ে একটি সুসংবাদ আছে, বিশেষ করে যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনার কাছে প্রশ্নটি আমি করতে চাই এভাবে যে সেই সুসংবাদটি কাদের জন্য নিয়ে আসছে, যেটি আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনামও করেছি, $10 মিলিয়ন যে বিষয়টি। জি, $10 মিলিয়ন এটা হচ্ছে আমেরিকান রেস্কিউ প্ল্যানের আন্ডারে আপনার যে এস্টাবলিশ করেছে দি রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ড। এটা প্রোভাইড ফান্ডিং ফর যারা রেস্টুরেন্ট এবং আদার এলিজিবল বিজনেস ওনার, তাদের জন্য আপ টু 10 মিলিয়ন। তবে আপনার যদি 2-3টা বিজনেস থাকে, প্রত্যেকটা আপনার প্রতি লোকেশনে আপনি 5 মিলিয়ন পর্যন্ত পেতে পারেন, বেসড অন আপনার ইনকামের গ্রোস ইনকামের উপরে। সেটা একটা ক্যালকুলেশন আছে, সেটা পরে বলবো। তো তার আগে আপনি যেটা বলেছেন কারা কারা এটার আন্ডারে থাকবে, এক নম্বর হচ্ছে রেস্টুরেন্ট, আর হচ্ছে আপনার ফুড স্ট্যান্ড, ফুড ট্রাক অ্যান্ড ফুড কার্ট। যারা ফুড ভেন্ডার করে তারাও পেতে পারে এটার আন্ডারে, অ্যান্ড বার আর স্যালুন বিজনেস যাদের রয়েছে তারা এটা পেতে পারে, বেকারি যাদের রয়েছে তারাও এটা পেতে পারে। সো আমি সাজেস্ট করবো এসবিএ এর ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে দেখবেন আপনার বিজনেসটা এটার আন্ডারে পড়ে কিনা, সেক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এটা আমাদের কমিটির অনেক রেস্টুরেন্ট ওনার রয়েছে, তারাই কিন্তু মূলত বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের জন্য মূলত এই ফান্ডটা, আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপ টু 10 মিলিয়ন পর্যন্ত পেতে পারেন। এবং গুড নিউজ হচ্ছে এই টাকাটা যদি আপনি ইউজ করেন আপনার বিজনেস পারপাসে, তাহলে আপনাকে এই টাকাটা ফেরত দিতে হবে না। সো দিস ইজ দ্য ভেরি গুড নিউজ, এবং এটা আপনি লাইক ফ্রি মানি। সো আপনি যদি $10 মিলিয়ন পান ম্যাক্সিমাম, তো সেক্ষেত্রে এটা যদি আপনার বিজনেস পারপাসে ইউজ করেন, তো সেটা আপনাকে ফেরত দিতে হবে না। ধন্যবাদ। আমরা পিপিপি লোন কিছুক্ষণ আগে বলেছি, কিন্তু পিপিপি লোন নিয়ে যেহেতু সম্পূরক প্রশ্ন আছে আমাদের ফেসবুকে, একটি দুটি আপনার কাছে করতে চাই। যেমন শিকদার মোহাম্মদ, তিনি প্রশ্ন করেছেন, তিনি প্রথমবার পিপিপি লোন পেয়েছেন, এখন কি দ্বিতীয়টি পাবেন কিনা। এর সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দিতে চাই, জাকির সরকার, যে এই মুহূর্তে পিপিপি লোনের আবেদন করা যাবে কিনা। রাইট, ধন্যবাদ। প্রথম যেটা আপনি পেয়েছেন, সেকেন্ডটা যেহেতু ফান্ড শেষ হয়ে গেছে, তাহলে আপনার পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে আপনার আমাদের থেকে অ্যাডভাইস থাকবে, আপনি বিভিন্ন ল্যান্ডার রয়েছে, ছোট ছোট ল্যান্ডার, নন ব্যাংক গুলা, কিছু কিছু নন ব্যাংক এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে। যদি ওরা অ্যাপ্লিকেশন নিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দিবেন, কারণ তারা হয়তো গ্যারান্টি দিবে না, বাট যদি এসবিআই এর কাছ থেকে অ্যাপ্রুভ যদি নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনি ফান্ডটা পেতে পারেন। আমি সাজেস্ট করব আপনি নন ব্যাংক ল্যান্ডার যেগুলো আছে সেগুলো থেকে, সেগুলোর মাধ্যমে করলে আপনি পেতে পারেন, যদি যারা অ্যাকসেপ্ট করে। যেমন আমি টিডি ব্যাংকে কথা বলেছিলাম, তারা বলেছে এটা স্টপ করে দিয়েছে। ডাইম ব্যাংকে, এটা কমিউনিটি ব্যাংক, তারাও বলেছে এটা স্টপ করেছে, তারা অ্যাকসেপ্ট করতেছে না। তবে নন ব্যাংক যেগুলো রয়েছে ছোট ছোট, সেগুলোর মাধ্যমে যদি আপনি করে থাকেন, তাহলে মেবি তারা যদি নেয়, তবে তারা একটা ক্লজ লিখে থাকবে যে উই ক্যান নট গিভ ইউ গ্যারান্টি বাট ইউ ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? আরেকটি যে এখন কি নতুন করে আবেদন করা যাবে কিনা পিপিপি লোন, প্রথমবার পেয়েছেন দ্বিতীয়বার করবেন কিনা। রাইট, যদি কোনো ল্যান্ডার যদি নেয় তাহলে সেক্ষেত্রে আপনি সাবমিট করতে পারেন। আদারওয়াইজ এখন অনেক ল্যান্ডার বন্ধ করে দিয়েছে, সেটা আপনার সাবমিট করার, অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই। তবে যারা অলরেডি করেছে এবং অ্যাপ্রুভ হয়েছে, তারা ফান্ডটা যদি এখনো যারা পায় নাই, তারা অবশ্যই অ্যাপ্রুভ হলে তারা এই ফান্ডটা পাবে।
ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা যাদের কাগজপত্রবিহীন তাদের জন্য আপনি একটি তথ্য দিয়েছিলেন এই সংক্রান্ত। আহমেদও প্রশ্ন করেছে ফেসবুকে যে আমরা যে কথা বলছি 15,600 কিংবা 3,200 তাদের ক্ষেত্রে কি আবেদনপত্র ওপেন করা হয়েছে কিনা কিংবা কোথায় কিভাবে আবেদন করবেন তারা? জি, রাইট, আনডকুমেন্ট যেটা বলেছেন $15,600 আমরা সেভারাল টাইম বলেছি। যারা যারা আনডকুমেন্ট, যারা আপনার নেয় নাই, আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেয় নাই, কোনো স্টিমুলার চেক পায় নাই, তাদের জন্য এই সুযোগটা দিয়েছে। তারা তাদের এই প্রোগ্রামটা আমি আজকেও চেক করেছি। সো লেবার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটে ওখানে এক্সক্লুডেড ওয়ার্কার যে ফান্ডটা এটা এখনো চালু করে নাই। তবে আমি সাজেস্ট করব যে যেহেতু এখনো শুরু করে নাই, যে এটা যখনই শুরু হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনারা ডকুমেন্টেশন গুলা রেডি রাখবেন। তার মধ্যে একটা মেজর যেটা সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন। তো ট্যাক্স রিটার্ন যাদের আমরা জানি যারা আনডকুমেন্ট তাদের সোশ্যাল সিকিউরিটি নাই, তারা কিন্তু I-10 নাম্বার দিয়ে ট্যাক্স রিটার্ন করবেন। সো I-10 নাম্বার জন্য আপনারা সার্টিফাইং অ্যাকসেপ্টেন্ট এজেন্টের কাছে গেলে আপনার পাসপোর্টটা যদি দেখান তো সেক্ষেত্রে সার্টিফাই করলে আপনি ট্যাক্স রিটার্নটা হয়ে যাবে এবং একটা I-10 পাবেন। সেটার মাধ্যমে আপনি $15,600 এলিজিবল হতে পারেন এবং যদি এটা না থাকে তাহলে আপনি পাবেন মাত্র $3,200। সো 15,600 হচ্ছে যে PUA, যেটা আপনার ফেডারেল গভর্নমেন্ট থেকে $300 করে 52 উইকের, সেটা ক্যালকুলেশন 15,600। আর যেটা স্টিমুলার চেক 1200, 600 এবং 1400, $3,200 এটা পাবেন। তবে আমি আরেকটু বলে দিই কি কি ডকুমেন্ট গুলো আপনি রাখতে পারেন। প্রুফ অফ আইডেন্টিটি, এটার জন্য দরকার আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, স্টেট আইডি, পাসপোর্ট, তারপর NYC একটা কার্ড রয়েছে সেটা আপনি রাখতে পারেন, নন US পাসপোর্ট, তারপরে আছে আপনার রয়েছে বার্থ সার্টিফিকেট। এগুলো হচ্ছে আপনার পয়েন্ট বেসিস, আমরা একবার আলোচনা করেছিলাম। রেসিডেন্সির জন্য আপনার ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট এগুলো আপনি দেখাতে পারেন, লিস্ট দেখাতে পারেন। আর ওয়ার্ক রিলেটেড এলিজিবিলিটির জন্য আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন থাকবে। ট্যাক্স রিটার্ন যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনার মোস্ট লাইকলি এটা পাওয়া খুব কঠিন হবে। আপনার এমন নয় যে আপনার সোশ্যাল সিকিউরিটি যেহেতু না আপনি পে স্ট্যাম্পও পাচ্ছেন না, পে স্ট্যাম্প দেখালে হবে, বাট সোশ্যাল সিকিউরিটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি পে স্ট্যাম্পও পাবেন না। তো এগুলো আপনি জোগাড় করে রাখবেন, তাহলে আপনার টাকাটা পাওয়ার জন্য সুবিধা হবে। রাইট, আমরা একটু প্রশ্নোত্তর পর্বে গিয়ে তারপরে আবার বিষয় ভিত্তিক আলোচনায় আসি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের দর্শকেরা অপেক্ষা করছেন, কারণ আরো বেশ কটি বিষয় আছে আমাদের। জি, আপনি কি কোনো তথ্য? আমার মনে হয় যে আপনার যে যেটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য যে ফান্ডটা, এটার কিছু কারা পাবে, কি করতে হবে, এটা আমরা হয়তো পরে বলবো। হয়তো আমরা আপনি দুই একটা আমি দু একটি প্রশ্ন নেওয়ার পরে আবার রেস্টুরেন্ট বিজনেসের যে প্রশ্নগুলো সেগুলোতে আসছি। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন তন্দ্রা চৌধুরী, তিনি বলছেন যে 2019 সালে তার ছেলের সাথে তিনি বাংলাদেশে 6 মাস ছিলেন এবং 2020 সালের আয় তার খুব কম ছিল, যে কারণে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি পাননি। এখন 2020 সালের আয় দিয়ে কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারেন কিনা? তারা 2020 সালে দুজনেই আমেরিকাতে ছিলেন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি জি জি। সো আপনার 2019 ওনার ইনকাম ছিল ভালো, আই বিলিভ। 2020 আমরা কিন্তু ট্যাক্স রিটার্ন করতেছি 2020 ট্যাক্স রিটার্ন। তো সেই ক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ইনকামটা হয়েছে সেটার উপর ভিত্তি করে ট্যাক্স রিটার্ন করা হচ্ছে, রাইট? সো 2020 যেহেতু আপনার ইনকাম কম হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 2019 যেটা বলেছিলেন যদি আপনার ইনকাম থেকে থাকে সেটা আপনি সেই 2019 যে ইনকাম দিয়ে ক্যালকুলেশন করলে আপনি আর্ন ইনকাম ক্রেডিটও পেতে পারেন পুরোটা, আবার চাইল্ড ট্যাক্স ক্রেডিটও পেতে পারেন, রাইট? তো আপনার এটা যে আপনি যার কাছে করবেন, সো মেক শিওর তাকে আপনি বলবেন যে আমার 2019, আমরা এটাও বলেছি যে 2019 ট্যাক্স রিটার্নটা আপনি ট্যাক্স প্র্যাকটিশনার কাছে যাবেন, এটা নিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে তারা ওই নাম্বারটা দেখে কত টাকা গ্রোস ইনকাম ছিল সেটা বসিয়ে ক্যালকুলেশন হবে, তাহলে আপনি পুরো টাকাটাই পাবেন। 2000 আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট দুটোটাই পেতে পারেন যদি আপনার কোয়ালিফাই হন, রাইট? আমরা একটু ফোন থেকে প্রশ্ন নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ব্রঞ্জ থেকে বলতেছি। জি আহমেদ ভাই বলুন। ফার্স্ট অনেক ধন্যবাদ টিবিএন এবং সেই সাথে হাসেম ভাই, কারণ আজ 20 বছর আমেরিকাতে এত তথ্য দিছেন, আমাদের প্রশ্ন করার আগে দেখি আমি সব অ্যান্সার পেয়ে যাই। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর 21 বছরের জীবনে প্রথমে কখনো কাউকে জিজ্ঞাসা করেছি যে ভাই মেয়েটারে ভর্তি করাবো, কোথায় কি যাব, কেউ কোনো অ্যান্সার দিত না।
বিলিভ করেন বা না করেন, 23 জুলাই আমেরিকাতে পা দিছি এই নিউ ইয়র্কে, আর 99 ডিসেম্বর 23 আমার বড় মেয়ে হয়েছে, এখন ইউনিভার্সিটি থেকে সে অনার্স করলো এইবার। এত কিছুর পরে হাশেম ভাই, আপনারা এবং হাবিব ভাই, রিয়েলি থ্যাঙ্কস ফর টিভিএন, নো ম্যাটার হোয়াট। জীবনের এই পর্যায়ে এসে এখন বুঝতেছি, থ্যাংক ইউ। আর আমার সবচেয়ে বড় উপকার হয়েছে, আমি সমস্ত ভাই বোনদেরই বলবো যারা দেখে, আমি যদি ভাই আর 1 মিনিট নেব সময়, হয়তো মনে করবে, প্রত্যেকে উপকৃত হয়েছে, বলেন পিপিএ, ইডিএল, অ্যাডভান্স, হরেবার। আপনার যদি বিষয় ভিত্তিক প্রশ্ন থাকে ভাইয়া, এটা বলতে হবে। আপনার যে ভাষাটি আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ওকে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, হাশেম ভাই, আমি না এই অ্যান্সারটা খুঁজে পাইতেছি না। আমি গত এই মে মাসের 6 তারিখে আমার $627.50 এটা লেখা আছে যে ট্যাক্স, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স রিফান্ড। আমি কিন্তু ট্যাক্স অলরেডি করছি 2020, কিন্তু $627.50 আমার এই ক্রেডিট আসছে 6 তারিখে এই মে মাসের। এবং হাউকাম, কেন আমি এই ক্রেডিট আমার অ্যাকাউন্টে চলে আসছে টাকাটা $627.50? আমার 2টা মেয়ে, একটা তো এবার মনে করেন 21 বছর হইতেছে, আর একটা বয়স হচ্ছে 12। টাকাটা কোথা থেকে আসলে? ও আসছে নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স রিফান্ড লেখা রয়েছে। আমি কিন্তু অলরেডি ট্যাক্স ফাইল করছি 2020, এখনো আসেনি, অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু কোনো রিফান্ড আমি এখনো পাইনি বোথ সাইড। আচ্ছা, কিন্তু $627.50 কোথা থেকে পেলাম, মানে কিভাবে পেলাম, কেন পেলাম? জি, ধন্যবাদ। আপনি বলেছেন ট্যাক্স রিফান্ডের টাকা পেয়ে গেছেন, আবার এডিশনাল $627 পেয়েছেন। তো সেই ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে আপনার দেখতে হবে আপনার ট্যাক্স রিটার্নের আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আপনার ব্যালেন্স কত ছিল সেটা দেখতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা এটাও বলেছি, যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট যারা নিয়েছে, যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছে, তাদের 10,200 আনএমপ্লয়মেন্ট বেনিফিট এক্সক্লুড করে আইআরএস ক্যালকুলেশন করে এই টাকাটা পাঠিয়ে দিবে। তো সেটা যদি হয় তাহলে সেটারও একটা ক্যালকুলেশন আছে। কিন্তু আপনি বলতেছেন এটা নিউ ইয়র্ক স্টেটে, ওটা আসার কথা ছিল আইআরএস থেকে, বাট আমরা নিউ ইয়র্ক স্টেটের, যেহেতু আপনি বলতেছেন নিউ ইয়র্ক স্টেট থেকে এসেছে, তবে আমাকে আপনার ট্যাক্স রিটার্নটা দেখতে হবে, আর আপনি কোনো ফর্ম পেয়েছেন কিনা সেটাও দেখতে হবে। তাহলে আমরা সেখানে যদি দেখে থাকি আপনার রিটার্নের সাথে আমরা যদি ম্যাচ করি, যদি ক্যালকুলেশন ভুল হয়ে থাকে, তাহলে নিউ ইয়র্ক স্টেট সামটাইম ক্যালকুলেশন করে তারা এডিশনাল টাকাটা পাঠাতে পারে। সেটা আপনার ট্যাক্স রিটার্ন যদি আমি দেখি, তাহলে মেবি আই ক্যান সে ক্লিয়ারলি। তবে আমি সাজেস্ট করবো আপনি আমাদের অফিসে ট্যাক্স রিটার্ন নিয়ে যদি আসেন, আমি হয়তো আপনাকে রিভিউ করে বলে দিতে পারবো এই টাকাটা কোত্থেকে এসেছে। ধন্যবাদ। আমাদের অনেকে প্রশ্ন করছেন, ইআইডিএল এর যে টার্গেটেড অ্যাডভান্সের অ্যাপ্লিকেশনে সাবমিট করার লাস্ট ডেট কখন? এই প্রশ্নটি করেছেন সুমিত বড়ুয়া ফেসবুকে। জি, ইআইডিএল টার্গেটেড, এটা হচ্ছে ইনভাইটেশন বেসিস ছিল। এটা হচ্ছে ওরা বলেছে আপনার এসবি থেকে বলা হচ্ছে যখনই আপনি টার্গেটেড ইআইডিএল এর ইনভাইটেশনটা পাবেন, আপনি উইথিন 30 ডেজ এর মধ্যে এটা সাবমিট করতে হবে। যদি 30 ডেজ এর পরে আপনি সাবমিট করেন, তাহলে ইট কুড বি ওরা এটাকে ডিসঅ্যালাউ করতে পারে। তবে আমাদের সাজেশন হচ্ছে আপনি as soon as possible যখনই আপনি ইমেলটা পেয়েছেন তখনই আপনি সাবমিট করে দেন। তবে ডেডলাইন হচ্ছে 30 ডেজ, এটার জন্য আপনার 30 ডেজ সময় আছে। তবে এসবিএ লোনের জন্য ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত সময় আছে। ধন্যবাদ। আমরা বিরতিতে যাই। বিরতির পর এসে যারা অনেকে ফোনে অপেক্ষা করছেন সে প্রশ্নগুলো নিব, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো নিব, এবং সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন। নিচ্ছি ছোট্ট বিরতি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং বৃহস্পতিবার মানেই আমরা পাই মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ, আইআরএস এ এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। বিরতির আগে একজন দর্শক যেমন ধন্যবাদটি দিচ্ছিলেন মোহাম্মদ হাশেম, অনুষ্ঠানের শুরুতেই আপনাকেও ধন্যবাদ দিয়েছিলাম যে রমজান মাসে এভাবে তথ্য দিচ্ছেন, মানুষ অনেক উপকৃত হচ্ছে। এক্ষেত্রে আমি আরেকটি নাম উচ্চারণ করতে চাই, আমাদের করতেই হয়। তিনি হচ্ছেন আমাদের সিইও আহমদুল বারু ভুইয়া পুলক, যার পরিকল্পনায় এই অনুষ্ঠানটি হয়। এত সুন্দর করে তথ্য দেওয়ার যে আয়োজনটি তার পরিকল্পনায় হচ্ছে। মোহাম্মদ হাশেম, রেস্টুরেন্ট বিজনেসদের জন্য আপনি একটু আপডেট দিতে চেয়েছিলেন, যদিও অনেকে অপেক্ষা করছে, সেই সম্পর্কে যদি আপডেটটি দিয়ে নিতেন।
রাইট, এটা আমি বলে দিচ্ছি, যারা এটা কোয়ালিফাই হবে তারা অবশ্যই এসবি এর ওয়েবসাইটে গিয়ে এটা অ্যাপ্লাই করবেন, এবং সেটা আপনি যদি যেই টাকাটা পাবেন বেসড অন আপনার ক্যালকুলেশনের উপরে আপনার গ্রোস ইনকাম সেটার ক্যালকুলেশন হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা যে ফান্ডটা পাবেন সেটা আপনি ইউজ করতে হবে আপনার বিজনেসের পেরোল, তারপর হচ্ছে মর্গেজ যদি থাকে বিজনেস পারপাসে, র্যান ইউটিলিটি, এগুলো আপনি ইউজ করবেন। এবং মার্চ 11, 2023 এত তারিখের মধ্যে যদি আপনার ডেডলাইন হচ্ছে মার্চ 23, 2023 এর মধ্যে যদি আপনি টাকাটা ইউজ করতে পারেন, তাহলে আপনার এই টাকাটা আর ব্যাক দিতে হবে না। এটা হচ্ছে আপনার গুড নিউজ। তো সেই ক্ষেত্রে আপনার এটা অ্যাপ্লাই করার জন্য আপনার যে জিনিসগুলো দরকার, আপনাদের আপনার ট্যাক্স রিটার্ন 2019 and 20 এটা কম্পেয়ার ওরা এই ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পরে যখন আপনি যে টাকাটা পাবেন সে আপনার ফান্ডে জমা হবে, তারপর আপনি বিজনেস পারপাস ইউজ করবেন। এবং পাশাপাশি আপনার যারা আপনার কর্পোরেশন সি কর্পোরেশন তাদেরকে 1120 ট্যাক্স রিটার্ন দিতে হবে, এস কর্পোরেশন 1120S, আর যারা পার্টনারশিপ আছেন তাদের 1065, আর যারা সেলফ এমপ্লয়ি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর সোল প্রপার্টিশিপ তাদের স্কেজুয়াল সি, এবং ফার্মার যাদের রয়েছেন তাদের স্কেজুয়াল এফ। এই ফর্মগুলা অবশ্যই ওইটার সাথে সাবমিট করতে হবে, ইনক্লুডিং 45060। তারা এটা ভেরিফাই করবে আইআরএস এর কাছে যে আপনি এই রিটার্নটা আপনি আইআরএস এর কাছে সাবমিট করেছেন কিনা। আরেকটা জিনিস যেটা আপনার নজর রাখতে হবে, এটা ক্যালকুলেশন কিভাবে আপনি জেনে নেবেন, এটা হচ্ছে আপনার 2019 এর গ্রোস সিসির থেকে মাইনাস হবে 2020 এর গ্রোস সিসির, তারপর যেটা থাকবে সেটা আপনার যে পিপিপি নিয়েছেন ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড, এটাও আপনার মাইনাস হবে, তারপরে আপনার ফান্ডটা আসবে। এবং আপনি গ্রোস সিসির সাথে এটাও মনে রাখতে হবে, আপনি কিন্তু রং ইনফরমেশন দিবেন না। যেমন অনেক সময় আমরা দেখা গেছে আপনার যে ইনকামটা আছে এটার সাথে আপনার এসবিএল লোন যদি আপনি যোগ করে গ্রোস সিসি বসান তাহলে আপনি ডিসকোয়ালিফাই হবেন, এটা আপনি করতে যাবেন না। অলসো পিপিপির টাকা যে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে এটাও গ্রোস ইনকামে যোগ করবেন না। তাহলে আপনার মনে রাখতে হবে আপনার গ্রোস সিসি হচ্ছে এক্সক্লুডেড পিপিপি লোন এন্ড এসবিএল লোন, এটাকে বাদ দিয়ে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি লোনটা এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তাহলে আপনার যদি কোয়ালিফাই হন ইউ ক্যান গেট দ্য ফান্ড, এবং এটা আপনাকে ফেরত দিতে হবে না আনটিল ইউজ করতে পারবেন মার্চ 11, 2023 পর্যন্ত। ধন্যবাদ নূপুর। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। ফেসবুকে প্রশ্ন করেছেন রাজবাবু সাহা, তিনি প্রশ্ন করেছেন পিপিপি লোন ব্যাংকে আসার পর কি সার্টিফাইড বন্ধ করে দিবেন নাকি 4-5 দিন কাজ করছি সেটা সার্টিফাই করব, প্লিজ জানাবেন। মানে এটির নিয়মটি যদি একটু বলতেন। এগেইন আমরা এটা হাজারবার বলেছি, যদি আপনি পিপিপি টাকা নেন, রাইট, ইটস মিনিং দ্যাট ফেডারেল গভর্নমেন্ট এটা হচ্ছে তারা আনএমপ্লয়মেন্ট রেটটা কমানোর জন্য। Once you receive the PPP money, so it's meaning that you try to run the business. যেহেতু আপনি টাকাটা পেয়েছেন, you should run the business. আপনি যদি স্যালারি নেন তাহলে আপনি আপনার যে ক্যালকুলেশন করে 24 উইকস অথবা 8 উইক যেটা ক্যালকুলেশন করে সেটা যদি 504 টাকার উপরে হয়, টেকনিক্যালি আপনি আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন না, কারণ আপনাকে সার্টিফাই করতে হবে এভাবে। এখন আপনি যদি একেবারে কম পান, চলতে না পারেন, সেটা আলাদা ব্যাপার। তবে পিপিপির ফান্ড পেলে আমরা সাজেস্ট করব কন্টিনিউ আপনি কাজে যান এবং আপনার পিপিপি মানিটা আপনি অ্যাজ এ স্যালারি হিসাবে ফুললি নিয়ে নেন। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হ্যালো, জি, প্রশ্নটি করতে হবে ভাইয়া। আমি লং আইল্যান্ড থেকে মোহাম্মদ রহমান বলছি। আমরা জানি যে পিপিপি লোন নিলে আমি আনএমপ্লয়মেন্ট নিতে পারবো না, কিন্তু গতকাল রাত 10টার অনুষ্ঠানে আপনাদের সেম অনুষ্ঠানে যে পারভেজ কাজী ছিলেন উনি বললেন পিপিপি লোন নিলেও আমি আনএমপ্লয়মেন্ট নিতে পারবো, কিন্তু যদি আমি স্যালারি এবং এক্সপেনশন না দেখাই এবং ফুল অ্যামাউন্টটা যদি ব্যাক করে দিই ওদেরকে, তাহলে আমি আনএমপ্লয়মেন্ট নিতে পারবো। কথাটা কতটুকু সত্য? আচ্ছা, রহমান ভাইয়ের সাথে আমি একটু মোহাম্মদ হাশিম একটু যুক্ত করে দিতে চাই আপনার উত্তরের আগে, কারণ আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি এমন ছিল, তিনি বলেছিলেন যদি বেকার ভাতা নেওয়াটি হচ্ছে রাইট আমাদের, আর পিপিপি লোন যদি ক্ষমা না হয় তাহলে তো আমাকে ফেরত দিতে হবে, তাহলে আমি কেন বেকার ভাতাটি নিব না? তারপরে আজকে যিনি প্রশ্ন করেছেন সেভাবে তারপরে পারভেজ কাজী উত্তরটি দিয়েছেন। তো আপনি কি বলবেন? না, আপনি যদি
এগেইন আপনি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, আপনার যদি পিপিপি মানে পে ব্যাক করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ইউ শুডন্ট বি অ্যাপ্লাই ফর দ্য পিপিপি লোন, কারণ এটা হচ্ছে ফরগিভেবল লোন। আমরা কন্টিনিউ বলে আসছি, সেটা হচ্ছে পিপিপির অ্যামাউন্ট হচ্ছে ফরগিভেবল। যদি ফরগিভেবল না হয় এটা হচ্ছে 1% ইন্টারেস্টে আপনার পে করতে হবে। এখন আপনি যদি পিপিপি এটাকে ফরগিভ করতে না পারেন, আপনার ধারণা হচ্ছে আমি আনএমপ্লয়মেন্ট পাবো, এটা আমি ফেরত দিয়ে দিব, তাহলে এটা অ্যাপ্লাই করার কোনো দরকার ছিল না। তা আমাদের সাজেশন হচ্ছে আপনি যখন পিপিপি টাকা পাবেন, সো আপনি এটা স্যালারি হিসাবে আপনি নিয়ে আপনি যদি ফরগিভেবলের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে আপনি ফুল মাপ পাবেন। এটা আপনি করতে পারতেন, এখনো সময় আছে যদি আপনি নিয়ে থাকেন। তো এখন আপনার যদি স্যালারি হিসাবে যদি আপনি 504 টাকার উপরে চলে যায় তাহলে আপনি টেকনিক্যালি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা হারাচ্ছেন। যখন আপনি সার্টিফাই করতে যাবেন, ডু ইউ রিসিভ মোর দ্যান $504, তো সেই ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা হারাচ্ছেন। তবে গভর্নমেন্ট এটা কিন্তু আপনাকে লোন হিসাবে দেয় না, ওরা বসে আছে আপনাকে এই টাকাটা ফরগিভ করার জন্য। এমন রয়েছে, ওরা কোনো এক সময় বলেছে 150,000 নিচে যাদের লোন এমন আছে তারা ইজিলি আপনাকে যে ফর্মগুলো এখন ইউজ করা হচ্ছে খুব ইজি ভাবে মাফ করে দিচ্ছে। তাহলে কেন আপনি পিপিপি লোনটা মাফ করতে না গিয়ে আপনি পে করে দেওয়ার চেষ্টা করতেছেন? আমি মনে করেছি আপনার পিপি যে অ্যামাউন্টটা এটা আপনি অবশ্যই এসএলআই হিসেবে ফুল নিয়ে নেবেন এবং ট্রাই করবেন টু গেট দ্য ফরগিভ করার জন্য, তাহলে আপনার বেনিফিট হবে বেশি। এবং এটা তারা দিয়েছে নট ফর দ্য পে ব্যাক করার জন্য, এটা একটা টার্ম দিয়েছে যাতে আপনি পিপিপির মানিটা ঠিক জায়গায় ইউজ করেন। অনেক সময় পিপিপি দিয়ে আপনার মনে আছে আমরা বলেছি অনেকে ল্যাম্বরগিনি গাড়ি কিনে নিয়েছে, তার বাড়ি কিনে নিয়েছে। সো পিপিপির টাকা দিয়ে এটা করার জন্য, পিপিপির টাকা হচ্ছে আপনি বিজনেস রান করার জন্য। সো এটা দিয়ে যদি আপনি ঠিক মতো রান করেন, ওরা শুধু দেখতে চায় ব্যাংক স্টেটমেন্টটা আপনি আসলেই টাকাগুলো ঠিক মতো ইউজ করেছেন কিনা, তাহলে আপনার 100% মাপ হবে। ধন্যবাদ। মোহাম্মদ হাশিম, আমি একটু সম্পূরক প্রশ্ন করতেই চাই দর্শকদের পরিষ্কার হওয়ার জন্য, কারণ আজকে যিনি প্রশ্ন করেছেন বেকার ভাতা আর পিপিপি লোন, মানে আপনার কি অ্যাডভাইস থাকবে যারা পিপিপি লোন পেয়েছেন তারা কি আনএমপ্লয়মেন্টের জন্য সার্টিফাই করে যাবেন? সেক্ষেত্রে আপনার উপযুক্ত পরামর্শ কি হবে? ওকে, যদি আপনি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, এখনো যদি ফান্ড না এসে থাকে তাহলে আপনি স্টিল সার্টিফাই করে যেতে পারেন। কিন্তু আপনি যদি পিপিপির ফান্ড পেয়ে গিয়েছেন, অলরেডি আপনার ব্যাংকে জমা হয়েছে, আপনি যদি স্যালারি নেওয়া শুরু করেন তাহলে আপনার সেটা ক্যালকুলেশন করবে এইভাবে। যদি আপনি স্যালারি নেওয়া শুরু করেন তাহলে আপনি যখন লেটসে আপনি গত সপ্তাহে আপনার ফান্ড পেয়েছেন এবং স্যালারি নিয়ে শুরু করেছেন, তখন আপনার যদি আনএমপ্লয়মেন্ট সার্টিফাই করার জন্য আপনাকে বলা হচ্ছে ডিড ইউ রিসিভ মোর দ্যান $500 এনি স্যালারি ফ্রম এনিওয়্যার, তাহলে সেই ক্ষেত্রে যদি 504 টাকার উপর আপনি টেকনিক্যালি পাচ্ছেন না আপনার বেনিফিটটা, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত স্যালারি নিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্টিল আপনার আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট, কিন্তু যখনই আপনি পেমেন্টটা নেবেন তখন সার্টিফাই করার সময় আপনি কেয়ারফুলি থাকতে হবে। কে আছেন? আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি অথবা দুটো প্রশ্ন নিতে পারবো, কে আছেন আমাদের সাথে? একটু ঝটপট প্রশ্নগুলো করে ফেলতে হবে। জি, হ্যালো, জি জি আমি ব্রুকলিন থেকে বলছি। আমি আনএমপ্লয়মেন্ট বিষয়ে একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন। যে আমি মার্চের 22 তারিখে নতুন করে আনএমপ্লয়মেন্টের জন্য ফাইল করেছি, বাট এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। আর আমার অনলাইনে আমি দেখতে পাচ্ছি যে আমার নামে একটা পেন্ডিং ফর্ম শো করতেছে, সেটা হচ্ছে মিক্সড আর্নারের ফর্ম, যাদের কিনা সেলফ এমপ্লয়মেন্ট ছিল সেটা। আমার কখনো সেলফ এমপ্লয়মেন্ট ছিল না, সেক্ষেত্রে আমি এটা কিভাবে সাবমিট করব বা কি করব বুঝতে পারছি না। এখনো পর্যন্ত আমার কোনো পেমেন্ট আসেনি। এখানে একটা কোয়েশ্চন, আপনি কি সার্টিফাই করে যেতে পারতেছেন? আপনি সার্টিফাই করা যাচ্ছে? জি সার্টিফাই করা যাচ্ছে। তাহলে আপনার জন্য গুড নিউজ। সো সার্টিফাই যদি করতে পারেন তাহলে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, তাহলে আপনার পেমেন্টটা যে কোনো সময় একসাথে হয়তো দিয়ে দিতে পারে, তবে আপনি সার্টিফাই করে যাবেন যেখানে আপনার সমস্যা হচ্ছে না। মিক্স আর্নারের জন্য আমরা বলেছিলাম এটা হচ্ছে সেলফ এমপ্লয় নেট ইনকাম 5,000 এর উপরে যদি থাকে এবং আপনার যদি পেরোল থাকে তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। যদি আপনি সেলফ এমপ্লয় ইনকাম না থাকে এবং 5,000 যদি না থাকে আপনার নেট ইনকাম এবং শুধুমাত্র W2 ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। ইউ ডোন্ট হ্যাভ টু সাবমিট দ্যাট আপনার আর্নিং যেটা ওই ফর্মটা, এটা আপনার রিকোয়ারমেন্ট নয়, এটা আপনার দরকার নাই। সুতরাং আপনি সার্টিফাই করে যাবেন। সো আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, ইউ উইল গেট দ্য মানি। থ্যাংক ইউ। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুপুর আপা, আপনি হাশিম ভাই দুজনকে সালাম দেওয়া হলো। হাশিম ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন,
জি আমি গত এপ্রিলের 20 তারিখে আমি ওনার ওখানে ট্যাক্স ফাইল করে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি রিটার্ন পাইনি। রিফান্ড পাননি, রাইট? জি জি ধন্যবাদ। জি জি আমি ওনার কাছে জানতে চাই যে কবে টাকা পেতে পারি। আমি রিফান্ড ধন্যবাদ। দেরি হচ্ছে মোহাম্মদ হাশিম, জি। সেই প্রশ্নটি তিনি Okay. করেছেন। থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য। ফার্স্ট অফ অল, আপনার রিটার্ন যদি করে থাকেন এপ্রিলে, তাহলে আপনার দুইটা অপশন আছে ইজি ভাবে। আপনি এক নম্বর হচ্ছে irs.gov, ওখানে গিয়ে আপনার রিফান্ডটা আপনি চেক করতে পারেন। আপনার লাগতেছে সোশ্যাল সিকিউরিটি, আপনার লাগবে ফাইলিং স্ট্যাটাস, আপনার লাগবে অ্যামাউন্টটা কত পাওয়ার কথা। এখানে যদি আপনি দেন, সেখানে লেখাই থাকবে আপনার যে কখন রিটার্নটা আপনি পাচ্ছেন। সেখানে যদি আপনি দেখেন যে প্রসেস মিনিং ওরা প্রসেস করতেছে, তবে আমরা আরো একটু বলে রাখতে চাই, আইআরএস কিন্তু অনেক বিহাইন্ড বিকজ অফ তাদের আমাদের ট্যাক্স সিজনের মধ্যখানে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনার ক্যালকুলেশন, তারপরে হচ্ছে আপনার এই আপনার যেটা হচ্ছে স্টিমুলাস চেকের ক্যালকুলেশন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ট্যাক্স সিজনের মধ্যখানে করা হচ্ছিল, যার পরে আইআরএস অলরেডি তারা বিহাইন্ড রয়েছে। ইভেন 2019 এখনো অনেক ট্যাক্স রিটার্ন পড়ে আছে, তারা প্রসেস করতে পারে নাই। পাশাপাশি অ্যামেন্ডেড রিটার্ন রয়েছে, তারা এগুলো প্রসেস করতে পারে নাই। 6 মান্থ আগে করা হয়েছিল অ্যামেন্ডেড রিটার্ন। সো যারা রিফান্ড এখনো পান নাই, তাদেরকে ওয়েট করতে হবে। ওয়ান্স আইআরএস প্রসেস দ্য রিটার্ন, ইউ উইল গেট দ্য মানি। তবে সেটা আপনি যদি আরো ইনকোয়ারি করতে চান, আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, kernafuri.com, ওখানে গিয়ে আপনার ওয়াইস মাই রিফান্ড স্টেট অ্যান্ড ফেডারেল, তাহলে সেটাও দেখতে পারেন। এরপরে যদি আপনি বুঝতে না পারেন, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার অফিস, উই ক্যান ভেরিফাই দ্যাট আপনার রিফান্ডটা কখন আসতেছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এবং মোহাম্মদ হাশিম, ঈদের আগে আমাদের এই অনুষ্ঠানটি, ঈদ হচ্ছে সামনের সপ্তাহে, আমাদের দর্শকদের জন্য কি বলবেন? পুরো ট্যাক্স সিজনে আপনি অনেক তথ্য দিয়েছেন, সবশেষ কি বলবেন? ধন্যবাদ নূপুর, আপনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা দিয়ে অ্যাডভান্স, এবং পাশাপাশি আমাদের দর্শকদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এবং আপনিও অনেক ভালো থাকবেন, ঈদ মুবারক। সেই সাথে দর্শক, আপনারাও ভালো থাকবেন। ট্যাক্স সিজনে, পুরো ট্যাক্স সিজন জুড়ে মোহাম্মদ হাশিম ছিলেন আমাদের সাথে। আমরা চেষ্টা করেছি অনেকগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। যেহেতু বৃহস্পতিবার আর আসছে না ঈদের আগে, এটাই হচ্ছে মোহাম্মদ হাশিমের সাথে শেষ অনুষ্ঠান বলবো ঈদের আগে। মোহাম্মদ হাশিম, ঈদের পর আপনার সাথে আবার দেখা হবে, নতুন আমরা তথ্য নিয়ে আবার হাজির হব। তবে তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।